হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিচেন উইথ মি। কিচেন উইথ মিতে আজকে আমি রান্না করব ভোগের খিচুড়ি। ভোগের খিচুড়ি করার জন্য আমি এখানে 2.5 কাপের মতন মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব। যখন ডালের থেকে একটা ভালো গন্ধ ছেড়ে দেবে তখন ভাববে ডালটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি গোটা পাঁপড় ভেজে নিয়েছি। খিচুড়ি পাঁপড় ছাড়া খেতে মোটেও ভালো লাগে না, তাই ঠাকুরকেও পাঁপড় ছাড়া দেওয়া যায় না। এখানে জল গরম করতে বসিয়ে রেখেছিলাম। ডালটাকে ধুয়ে আমি হাঁড়ির মধ্যে ছেড়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। এখানে কটা বেগুন নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাকেও ভেজে নেব। কটা কুমড়ো, সেটাও নুন হলুদ মাখিয়েছিলাম, সেটাও ভেজে নেব। একটু ভালো করে ভাজা পাশে না থাকলে খিচুড়িতে স্বাদ আসে না। এখানে ডালটা ফুটে গেছে। এবার যেহেতু 2.5 কাপ ডাল নিয়েছি, এখানে আমি তার ডবল 5 কাপের মতন চাল নিয়েছি। চালটাও ছেড়ে দিয়েছি। ওইদিকে ডাল চালটা সেদ্ধ হচ্ছে, এদিকে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি কড়াইতে। দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। দিয়ে খিচুড়ির মধ্যে একটু গাজর, বিনস, কুমড়ো, আমার বাড়িতে যাই সবজি ছিল, যেটুকুনি ছিল সেটুকুনি দিয়ে আমি আজকে খিচুড়িটা করব। সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। তার মধ্যে দেব হলুদ, নুন দিয়ে ভালো করে সবজিগুলোকে ভাজবো। যখন সামান্য ভাজা ভাজা হয়ে যাবে, ওর মধ্যে দেব জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। দেব কেটে রাখা টমেটো, 2টো টমেটো আমি কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের, আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্টও করে রেখেছিলাম। খিচুড়ি একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না, তাই কাঁচা লঙ্কা বেটেও দিয়েছি আর কটা চিড়েও দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার ওখানে ডাল চাল ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমার। তার মধ্যে আমি মশলাগুলোকে মিশিয়ে নেব। সবজিগুলো দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে খিচুড়ির মধ্যে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে বেশ ভালো করে মাখা মাখা করে নেব খিচুড়িটাকে। খিচুড়ি কিন্তু আমার এখানে হওয়ার মধ্যেই মশলা ভাজার সময় আমার সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো। এবার এর মধ্যে গরম মশলা দেব। গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেব একটু মিষ্টি। মিষ্টি ছাড়া বাঙালি বাড়ির রান্না পূর্ণ হয় না। এবার দেব ওর মধ্যে ঘি। ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আজকের মতন আজকে আমার খিচুড়ি রান্না কমপ্লিট। এভাবে সহজভাবে আপনি ভোগের খিচুড়ি করতে পারেন।